আমেরিকার কোন এক সিটি শহরের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত একজন নওজোয়ান যুবক, মুসলিম যুবক পাকিস্তানের কোন এক সিটি শহরের মসজিদের মধ্যে নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমরা তো সম্ভবত সকলেই জানি বাংলাদেশে যেমন যত্রতত্র অ্যাভেলেবেল মসজিদ পাওয়া যায়, আমেরিকাতে এমন অ্যাভেলেবেল মসজিদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর বাংলাদেশে যত্রতত্র মসজিদ কেন বললেন? কারণ বাংলাদেশে হানাফি মাযহাবী এইরকম ভাবে আহলে হাদিস, এইরকম ভাবে শিয়া মসজিদ, কাদিয়ানী মসজিদ আছে না নাই? জোরে বলে। এজন্যই বলেছি যত্রতত্র মসজিদ, অথচ মসজিদ হবে একমাত্র কার নামে? সম্মানিত ভাইরা আমার, আমেরিকার কোন এক সিটি শহরের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত নওজোয়ান আমেরিকার যুবক, একজন মুসলিম যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, অন্য মুসল্লিদের সাথে সম্পৃক্ততা হয় কি হয় না? অন্য মুসল্লিদের সাথে সম্পৃক্ততা হয়। প্রতিদিন তারা একটা টাইমে আসরের পরে একসাথে বসে নামাজ আদায় করে, বসে কেক কফি, চা কফি এগুলা খায়। একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হয়ে যায়, যেটা ধর্মের সম্পর্ক হওয়ার কারণে, যেটা আপন ভাই বোনের সাথেও সম্পর্ক হয় না, মসজিদ ভিত্তিক সম্পর্ক এটা অনেক গভীর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এভাবে চলতে 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 যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। হঠাৎ করে একদিন মসজিদের মধ্যে যুবককে পাওয়া যায় না। এটাই মুসল্লিদের কাছে ধরে পড়ে গিয়েছে। কারণ একটা মানুষ প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, 1 ওয়াক্ত না গেলে অন্য মুসল্লিদের সাথে এটা ধরা পড়ে কি পড়ে না? অন্য মুসল্লিদের কাছেও ধরা পড়ে। যুবককে পাওয়া যায় না। অন্য মুসল্লিরা বলতে লাগলো, দেখো যুবক হয়তো কোনো কাজের মাধ্যমে আটকে গিয়েছে, যুবক হয়তো এই সিটির থেকে অন্যত্র কোনো সিটিতে গিয়েছে, আসতে দেরি হবে। এভাবে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত গেল, যুবকের কোনো খোঁজ নাই। পরের দিন মুসল্লিরা এরকম ভাবে বলতে লাগলো, যুবকের খবর নাই কেন? যুবক কোথায় গেল? পরক্ষণে অন্য মুসল্লিরা বলতে লাগলো, দেখো একটা মুসল্লি হয়তো অন্য কোনো কাজের মাধ্যমে অন্যত্র কোনো সিটিতে গিয়েছে, কোনো কাজের জন্য গিয়েছে। দেখো হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন পরে চলে আসবে। কিন্তু দেখা গেল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহের মধ্যে যুবককে আর খুঁজে পাওয়া যায় না। এ কারণে অন্য মুসল্লিদের মধ্যে একটা শঙ্কা ঢুকে গেল, হয়তো এই যুবকটা কোনো ক্রাইমের দ্বারা আক্রান্ত হয়েছে। আমেরিকাতেও ক্রাইম আছে না নাই? আমেরিকাতেও ক্রাইম আছে। এবার অন্য মানুষরা বলতে লাগলো, তাহলে এই যুবককে তোমরা খুঁজে বের করো। তথ্য প্রযুক্তির এই জামানায় খুঁজে বের করার সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ পথ হলো মোবাইল ফোন। যুবকের মোবাইল ফোনের মধ্যে ফোন লাগাও। যুবকের মোবাইলে যখন ফোন লাগানো হয়, যুবকের মোবাইলে ফোন ঢোকে না। এবার যুবককে বলা, এবার অন্য মুসল্লিদেরকে বলা হলো তার ফ্যাক্সে চেষ্টা করো, তাও ঢোকে না। ইমেল, জিমেল, তারপরেও সবকিছুর মধ্যে যখন ব্যর্থ হয়ে গেল, চিরন্তন ভাবে এই সব মুসল্লিদের কাছে একটা শঙ্কা হয়ে গেল, এই মুসল্লিটা কোনো ক্রাইমের দ্বারা আক্রান্ত হয়েছে। এই মুসল্লির সকলের মধ্যে এই মুসল্লির সুন্দর আচরণ, উত্তম আচরণের কথা যখন প্রকাশ হতে লাগলো, উত্তম আচরণের কথা, উত্তম চরিত্রের কথা যখন সবাই বলতে লাগলো, একটা মুসল্লিকে হারায়া অন্য মুসল্লি কতদিন আর খবর রাখা যায়? আমাদের নিজের আপন মা বাবা যখন মরে যায়, আমাদের ভাই বোন মরে যায়, 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আমরা ভুলে যাই, স্বাভাবিক হয়ে যাই। মুসল্লিরা যখন এইরকম ভাবে স্বাভাবিক হয়ে গেল, হঠাৎ করে 1 বছর, 2 বছর, 3 বছর পর ইমাম সাহেব যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় গেল, ইমাম সাহেব ফজরের নামাজের পিছনে, নামাজের মধ্যে সামনের মধ্যে দাঁড়িয়ে পিছনের দিকে তাকায় বলল, পায়ে পায়ে পা লাগায় সকলে দাঁড়ায় যাও। হঠাৎ করে ইমাম সাহেবের নজর পড়ল ওই 3 বছরের হারানো যুবককে আজকে মসজিদের প্রথম কাতারে দেখা যায়। একামত হয়ে গেলে যেহেতু মৌখিক কন্টাক্ট করা উচিত নয়, যুবককে তখন ইমাম সাহেব চোখে চোখ লাগায় বলল, এই মিয়া যুবক, তুমি একটু নামাজের পর ওয়েটিং এ থাকবা।
একটা পর্যায়ে ইমাম সাহেবের যখন নামাজটা শেষ হয়ে গেল, পুরাতন মুসল্লিরা যারা আছে, যারা ইমাম সাহেব এই মুসল্লিটাকে চিনে, তারা ঘিরে ফেললো। একটা পর্যায়ে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেল, ইমাম সাহেব হাঁটি 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 পা পা করে যুবকের কাছে গিয়ে বলল, এই মিয়া যুবক, তোমার মতো এমন আজীব ইনসান, তোমার মতো এমন আশ্চর্য মানুষ আল্লাহর পৃথিবীতে আর আমি একটাও দেখি না। এবার যুবকটা ইমাম সাহেবের হাত চেপে ধরে বলল, ইমাম সাহেব হুজুর, চোখের দু ফোঁটা অশ্রু ফালা বলল, ইমাম সাহেব হুজুর, আমি ছিলাম জাহান্নামের অতুল গহ্বরে নিমজ্জিত ব্যক্তি। কি ব্যক্তি? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ঢুকায়া দিয়েছে। ইমাম সাহেব এবার ডাক দিয়ে বলে, এই মিয়া যুবক, ঘোরা পিছা কথা বলবা না, কি ঘটেছে তোমার সাথে তুমি এখন আমার কাছে স্পষ্ট করে বলো। এবার যুবক ডাক দিয়ে বলল, ইমাম সাহেব হুজুর, আপনাদের এই সিটির মধ্যে অমুক এক কোম্পানির মধ্যে আমি জব করতাম, সেখানে আমার সাথে একজন কলিগ ছিল, খ্রিস্টানের সুন্দরী রমণী একটা মেয়ে ছিল। আমি তাকে ভালো লেগেছে, তাকে আমি বারবার বারবার প্রেমের প্রস্তাব দেই, সে প্রেমের প্রস্তাবে পাগল হয় না। একটা পর্যায়ে যখন আমি তাকে খুব পেশা ক্রিয়েট করলাম, খুব চাপ দিলাম, তখন ওই মেয়েটা আমাকে বলল, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার পরিবারের সাথে ডিসকাস করা, আমার পরিবারের সাথে কথা বলার বিকল্প আর কোনো পথ নাই। এবার ওই যুবক ডাকতে বলে, ইমাম সাহেব হুজুর, যেহেতু এই মেয়ের প্রেমে আমি এত পাগল, যেহেতু এই মেয়ের প্রেমে আমি এতটা আসক্ত ছিলাম, এই মেয়েকে পাবার জন্য আমাকে যা কিছু করা দরকার আমি সব কিছু করতে রাজি। একটা পর্যায়ে আমি ওই মেয়ের বাড়িতে, তার ঠিকানা অনুযায়ী তার বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর বাড়ির গেটের মধ্যে যখন প্রবেশ করলাম, দেখলাম অনেকগুলি মানুষ। আমার মধ্যে একটা শঙ্কা ঢুকে গেল, না জানি আমাকে তারা মেরে ফেলে গুম করে ফেলবে। কিন্তু একটা পর্যায়ে বুঝতে পারলাম, না না না, তারা আমাকে মারবে না, তারা অবশ্যই আমার সাথে কথাবার্তা বলবে, আমার সাথে ডিসকাস করবে। এক পর্যায়ে তারা এইভাবে প্রশ্ন করতে লাগলো, ডাক দিয়ে বলে, এই মুসলিম যুবক, তুমি তো ভালো করে জানো একজন খ্রিস্টানের সাথে, একজন ইহুদির সাথে একজন মুসলিমের বিবাহ বন্ধন এটা জায়েজ নাই, কারণ আল্লাহর কোরআনে একজন খ্রিস্টানদের সাথে মুসলিমদের বিবাহ এটা চিরস্থায়ী ভাবে হারাম এবং নাজায়েজ ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, তারা আমাকে স্পষ্ট করে বলল, ও মিয়া যুবক, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করা ছেড়ে দিতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করে দিতে হবে। যুবকটা বলল, আমি এখন থেকে আমার ধর্ম ইসলামকে ত্যাগ করে ফেললাম, আপনাদের ধর্মের প্রসেসিং অনুযায়ী আমাকে খ্রিস্টান এবং ইহুদি বানায় না। এবার যুবককে যখন এই কথাটা বলা হলো, যুবককে খ্রিস্টান বানানো হলো। যুবককে খ্রিস্টান বানানোর পর যুবককে বলা হলো, এই মিয়া যুবক, তোমার মা বাবাকে সব চিরতরে কাট অফ করে দিতে হবে, চিরতরে তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যুবক এবার ডাক দিয়ে বলে, আমি তো অনেক দিন হয় বাড়িতে যাই না, এখন থেকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। তারা আমার মৌখিক কথার মধ্যে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। এমত অবস্থায় তাদের যত শর্তগুলো আমি পালন করি, তারা আমাকে আরো শর্তগুলো আরো বেশি আমার উপরে শর্ত চাপায় দেয়। এক পর্যায়ে যুবক বলল, যাও তুমি আমার সাথে খাবারের টেবিলে বসো, আসো আমাদের সাথে খাবারের টেবিলে আসো। খাবারের টেবিলে যখন নেওয়া হলো, হরেক রকম খাবার গুলা সাজানো আছে। এবার যুবককে বলা হলো, যুবক এখান থেকে খাও। একটা করে যখন যুবকটা খেতে লাগলো, এক পর্যায়ে যুবকের সামনে শুকরের গোশত দেওয়া হলো, কারণ তারা জানে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্যে চিরস্থায়ী ভাবে শুকরের গোশতকে হারাম ঘোষণা করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইরা আমার, ওই যুবকটা ইমাম সাহেবের হাত চেপে ধরে বলি, ইমাম সাহেব হুজুর, আমি সেখান থেকে খানিকটা শুকরের গোশত খেয়ে ফেললাম। এক পর্যায়ে তারা আমাকে এরকম ভাবে মদের বিয়ার এবং মদের বোতল নিয়ে আসা হলো, কারণ তারা জানে কোন মুসলিম সজ্ঞানে, কোন মুসলিম নিজেকে ইমানদার আর মুসলমান দাবি করবে, সে কোনোদিন নেশাদ্রব্য মদ কোনোদিন খাইতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইমাম সাহেব হুজুর, সেখান থেকেও আমি খানিকটা মদ পান করে ফেললাম।
আমি যখন সব তাদের শর্তগুলা পালন করি, তারা আমার উপরে আরো শর্ত চাপায়া দেয়। তারা বলে, তুমি এই মেয়ে যুবক, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলকে চিরস্থায়ী ভাবে কাট আপ করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ আজকালের যুবক পিতা মাতা আত্মীয় স্বজন রক্তের সম্পর্কের ভাই বোন ছাড়তে পারে, কিন্তু ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের লম্বা এক হাদিস বর্ণনা করা হয়েছে, 15টা আলামত বর্ণনা করা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে আজকালকের যুবক কিয়ামত যখন সংঘটিত হবে, তার পিতার থেকে আপনার বন্ধুর মূল্যায়ন বেশি হবে, মা বাবার থেকে বোর মূল্য বেশি হবে। এটা কি আছে না পুরাপুরি হয়ে গেছে? জোরে বলেন। হয়েছে নাকি এখনো বাকি আছে কিছু? জোরে বলেন। আজকালকের যুবকরা পিতা মাতার অবাধ্য হইয়া সুন্দরী মেয়ে নিয়ে ভেগে যায়, পালায়া যায়। আছে না নাই? জোরে বলে। অনেক আছে। সম্মানিত ভাইরা আমার, এবার ওই যুবকটা ইমাম সাহেব হুজুরের হাত চেপে ডাক দিয়া বলে, ইমাম সাহেব হুজুর, তারা আমি যত শর্ত গুলা পালন করি, তারা আমার উপরে আরো শর্ত চাপায় দেয়, তারা আমার উপরে আরো শর্ত আরোপ করে। এক পর্যায়ে তারা আমাকে বলল, তোমাকে আমি আরো একটা শর্ত দিব, তুমি বর্তমানে যে সিটির মধ্যে বসবাস করো সেই সিটির থেকে তোমাকে শিফটিং নিয়ে অন্য সিটিতে যেতে হবে। আমি তাতেও রাজি হয়ে গেলাম। এক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। কোরআন এটার ওজন এত বেশি, কোরআনের পাওয়ার এত বেশি, পাহাড়কে বলা হয়েছে, পাহাড় তোমার উপরে আমি আল্লাহর কোরআনটা নাযিল করতে চাই, ওজন বহন করতে পারবানি। পাহাড় স্বীকৃতি জানিয়েছে। আল্লাহ এবার দুর্বল মানুষ আমরা হলাম দুর্বল। মানুষের স্বাস্থ্য কম, অনেক অল্প হায়াত নিয়ে মানুষ দুনিয়ার মধ্যে আসে। মানুষের উপর অবতীর্ণ করা হয়েছে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ মানব, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকেন, আর আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার মূল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করার সময় জিবরিল আমিনকে পাঠাইছে। জিবরিল, যাও আমার বন্ধু, আমার হাবিব বিশ্ব নবীজির কাছে যায় বলো তাকে যেন কোরআন পড়ে। এবার জিবরিল আমিন বিশ্ব নবীকে বুকের মধ্যে আগলায় নিয়ে বিশ্ব নবীজিকে পড়ে, হে নবী আপনি পড়ুন ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরিল আমিন বুকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরে বিশ্ব নবীজিকে। এবার জিবরিল বলে, নবী আপনি পড়ুন ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি অপারগ, আমি এটা পারি না, আমি উম্মি নবী। আবার জিবরিল আমিন বিশ্ব নবীকে বলে, নবী আপনি পড়ুন ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পারি না। চতুর্থবার এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বুকের মধ্যে চাপ দিয়া বলে, হে নবী আপনি বলুন ইকরা বিসমি রাব্বিক। আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন। এখানে আল্লাহর নাম আছে না নাই? এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল